নোয়াখালী জেলার সদর অঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর ছোট্ট একটি গ্রাম, কিন্তু এই গ্রামে দুটি মসজিদ। একটি হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ, আরেকটি হচ্ছে নিয়ামতপুর জামে মসজিদ। তো আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ। তাহলে চলুন দেখে আসি মসজিদ। 1821 সালে এই অঞ্চলের নাম ছিল ভুলুয়া। তারপর 1868 সালে এই অঞ্চলের নামকরণ করা হয় নোয়াখালী। 4202.70 বর্গ কিলোমিটারের এই জেলার একটি ছোট্ট গ্রাম নিয়ামতপুর। এই নিয়ামতপুরের দুটি মসজিদ আজকে আপনাদেরকে দেখাতে চলি। এখন থেকে ইউটিউবে নিয়ামতপুর জামে মসজিদ নোয়াখালী লিখে সার্চ করলেই এই মসজিদটি দেখা যাবে। বাইতুল আমান জামে মসজিদ স্থাপিত 2007 সালে। পুরাতন মসজিদটি কাঁচা রাস্তায় থাকার কারণে পাকা রাস্তার সাথে এই মসজিদটি কিছু লোকের উদ্যোগে করা হয়। তারপর থেকে এর যাত্রা শুরু হয়। মসজিদটি বাইরে থেকে দেখতে অনেকটাই সুন্দর। মসজিদের সামনে ফুল গাছ লাগানোর মতো পরিবেশ রাখা আছে। তো এসএসের গেট করা এবং ভিতরে বারান্দা। তো আমরা বারান্দা ঢুকলাম, দেখলাম বারান্দা খুবই সুন্দর। তো এখানে লক্ষ্য করে দেখলাম মুয়াজ্জিন সাহেব আসতেছে কিছু। নাম কি আপনার? অলি আহমদ। অলি আহমদ। কতদিন ধরে আছেন এই মসজিদে? 1.5 বছর। 1.5 বছর। ঠিক আছে, ধন্যবাদ। তিনি আরও কিছু বলতে চেয়েছেন, তবে আমি চলে আসলাম মসজিদের ভিতরে, দেখাতে হবে। তো মসজিদের ভিতরে আসলাম। মসজিদের উপরে ফাঁকা জায়গা রাখা আছে যাতে করে বাতাস আসতে পারে, আলো আসতে পারে। তারপরে অতটা আলো বেশি নাই মনে হচ্ছে, শীতকাল, তাই কার্পেট বিছানো আছে, নামাজের মসলা বিছানো আছে। তো ইমাম সাহেবের মিম্বার, তো এটা খুবই সুন্দর করা হয়েছে টাইলস দিয়ে। তো পাশের টাইলসগুলো সাদা, তো মোটামুটি সুন্দর হয়েছে, তবে জানালার কোয়ালিটিগুলো আরেকটু ভালো হলে ভালো লাগতো। যাই হোক, তো বাইরের দিকে যাই, দেখি কি অবস্থা। ঈদগাহ মাঠ বড়ই আছে, ঈদের সময় এখানে নামাজ পড়ানো হয়। তো ঈদগাহ মাঠটা দেখলাম, ভালো লাগলো, ঈদগাহ মাঠটাও বড় আছে। তো আমান জামে মসজিদের পর্ব এই পর্যন্তই। এখন আমরা দেখতে যাব নিয়ামতপুরের প্রথম যে মসজিদটি ছিল ওটি। তো ওই জায়গায় এখন আমরা যাব, চলুন। নিয়ামতপুর গ্রামের নামকরণ যখন থেকে হয়, এই মসজিদটিও ঠিক তখন থেকেই চালু করা হয়। এটি হয়তো প্রথমে কাঁচা বাঁশের ছিল, এরপর টিনের হয়েছে, এরপর আস্তে আস্তে আধা ফাঁকা বিল্ডিং হয়েছে, আর এখন পুরোপুরি ফাঁকা বিল্ডিং হয়েছে, ছাদ হয়েছে। তাহলে ভিতরের দিকে যাই, দেখি। ভিতরে ঢোকার সময় টাইলসগুলো দেখলাম খুবই সুন্দর। অল্প টাকায় এই মসজিদটি অনেক সুন্দর করা হয়েছে। এই যে বারান্দার জানালার কন্ডিশন, কোয়ালিটি খুব সুন্দর করা হয়েছে। পর্যাপ্ত আলো এখানে আছে। তো ভিতরে ঢুকি, দেখি ভিতরে এই যে জানালার কোয়ালিটি ভিতরেও সুন্দর। তারপর টাইলসগুলো সাদা, রঙগুলো সাদা। তো আলো আসতেছে, মনে হচ্ছে লাইটিং করা, আসলে না, লাইটিং সম্পূর্ণ প্রকৃতির আলো দিয়ে ভরপুর এই মসজিদটি। কি বলবো, খুবই সুন্দর লাগতেছে এখানে আলোটা। ছোট হিসাবে মসজিদটি অনেক সুন্দর করে করা হয়েছে। টাকা কম খরচ হলেও কোয়ালিটি সুন্দর হয়েছে, টাইলস থেকে শুরু করে সব কিছু। তো এখানে নামাজ পড়তে আসলে ভালো লাগবে, কারণ এই যে পাশে প্রকৃতি, শুনশান নীরব, পাখির কিচিরমিচির শব্দ, তারপর পাশেও পুকুর, মানে সব মিলিয়ে ভালো লাগবে। এখানে কোনো মানুষের আওয়াজ নাই, গাড়ির আওয়াজ নাই, কোনো কিছুর আওয়াজ নাই। খুবই ভালো লাগবে এখানে নামাজ পড়তে। তো এখন বের হয়ে যাব। বের হওয়ার যে স্ট্রাকচারটা সেটি খুবই সুন্দর। কালো টাইলসের চারপাশে সাদা টাইলস, খুবই সুন্দর, দৃষ্টিনন্দন, দেখতে ভালোই লাগে। আবার আশপাশে প্রকৃতি, গাছপালা, ওইদিকে হচ্ছে অজুখানা। তো দেখতে দেখতে দুটি মসজিদের পর্বই শেষ। তো আজকে থেকে ইউটিউবে সার্চ করলে এই নিয়ামতপুর জামে মসজিদগুলো দেখতে পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ।